আল্লাহ রাসূল মেরাজে কেন গিয়েছেন, কে নিয়ে এসেছেন, আমাদের জন্য করণীয় কি? সাহাবায়ে কেরামের মাথার মধ্যে শুধু এটাই ছিল, এই দিবস পালন করা অথবা এই দিবসে রোজা রাখা, এরকম চিন্তা ভাবনা সাহাবায়ে কেরামের মাথায় ছিল। এখন বাংলাদেশে অনেকে শবে মেরাজ উপলক্ষে রোজা রাখে কিনা? রাখে কিনা? এটা আরেকটা বিদআত। এটা কি বিদআত? শবে মেরাজের জন্য কোন রোজা নাই, কোন রোজা নাই। মা বোনরা এই সমস্ত ক্ষেত্রে বেশি আগ্রহী। শবে মেরাজকে উদ্দেশ্য করে রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন কেউ রোজা রাখেন নাই। শরীয়ত কি আমরা বেশি বুঝি নাকি ওনারা? যারা রাসূলকে দেখে ইসলাম শিখেছেন, তাদেরকে দেখে যারা শিখেছেন, তারা শবে মেরাজকে কোনো আমলের জন্য নির্ধারিত করেন নাই। এই সময়ে এসে আমরা এটাকে আমলের জন্য নির্ধারিত করা, যেন মায়ের চাইতে মাসির দরদটা বেড়ে যায়। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, যারা কোন ছোট্ট একটি আমলকেও তারা ছাড়তেন না। হাদিসের কিতাবকে যারা তাসনিফ করেছেন তারা ছাড়েন নাই। আহসান টিভি, সত্য এবং ন্যায়ের পথে। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে পড়ি আমিন। আমরা এখানে এসেছি শুধু আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না? আজকে আমরা বেহেশতি পরিবেশে, জান্নাতি আয়োজনে, কোরআনের বাগানে আসতে পেরেছি। এটা নিশ্চয় আমাদের মালিকের পক্ষ থেকে সৌভাগ্য, ঠিক না? আল্লাহ তাআলা এই এলাকাকে, এই জনপদকে, এলাকার মানুষগুলোকে কোরআনের জন্য কবুল করুন, আমিন বলুন। এই মজলিস জান্নাতের বাগান, এর চতুর্দিকে ফেরেশতা আছে, বিশ্বাস হয়? হয়? একটু কম হয়, এই কারণে অনেকে বলেন নাই। একটু বেশি বিশ্বাসের জন্য আপনাদেরকে নবীজির একখানা হাদিস শোনাই, শুনবেন? لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর হাবিব বিশ্ব নবী, বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু। তো যে হাদিস বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কোন কওম, কোন মানুষ যদি, জনপদের মানুষ অথবা অল্প কিছু সংখ্যক মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাজিয়ার খুশির জন্য কোন জিকিরের মজলিস, কোরআনের মাহফিলে বসেছে, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, যেখানে তারা বসে সাথে সাথে চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা বেষ্টনী দিয়া দেয়। এখন আমাদের চতুর্পাশে আল্লাহর ফেরেশতা আছে, এটা বিশ্বাস হয় কিনা? আল্লাহ রাসূল বলেছেন,
হাফাতহুমুল মালাইকা, চতুর্দিকে ফেরেশতা বেষ্টনী দেয়া দেয়। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির একটা গ্রন্থ লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, 24 খণ্ড। কয় খণ্ড? তিনি ওখানে এটা বুঝাতে চেয়েছেন শুধু চতুর্পাশে ফেরেশতা নয়, ফেরেশতার একটা স্তর জমিনে দাঁড়ায়, তার উপরে আরেক স্তর, এর উপরে আরেক স্তর, এভাবে পৌঁছতে পৌঁছতে আল্লাহর ফেরেশতারা আকাশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে বোঝা যায় আমরা এখন ফেরেশতার প্যাকেটের ভিতরে আছি। নবীজি বলছেন, আপনি হয়তো ভাববেন এত ফেরেশতা আবার কোত্থেকে আসলো। বিদায়া ওয়ান নিহায়া কিতাবের আরেক জায়গায় আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর ফেরেশতার কোনো অভাব নাই। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমার রবের সেনাবাহিনী কি পরিমাণ তোমার রব ছাড়া আর কেউ জানে না। এখন আল্লাহর ফেরেশতারা কত বেশি আপনি কেমনে কল্পনা করবেন, কেমনে ভাববেন, এটার একটু মেসাল দিয়েছেন তিনি। আকাশ থেকে বৃষ্টি যখন নাজিল হয় কত ফোঁটা পড়ে? কত ফোঁটা? ওখানে আছে বিকুল্লে কাতরাতিন মাহা মালাক, যত ফোঁটা বৃষ্টি আকাশ থেকে পড়ে প্রত্যেক ফোঁটার সাথে সাথে আল্লাহর একজন ফেরেশতা নাজিল হয়। আমাদেরকে রহমতের বেষ্টনী দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতার কোনো অভাব পড়বে না। আরেকটা কথা শুনেন, বাইতুল্লাহ শরীফ বরাবর ফেরেশতাদের একটা কাবা আছে, এটাকে বলে বাইতুল মামুর। ওই বাইতুল মামুর সৃষ্টির পর থেকে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। একবার যারা তাওয়াফ করে যাবে কিয়ামত পর্যন্ত তাদের সিরিয়াল দ্বিতীয়বার আসবে না। তাহলে আমাদের চতুর্পাশে এখন কে আছে? এবার বলছেন, আফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সদা সর্বদা যতক্ষণ থাকবে ততক্ষণ রহমতের বাজেট আর বরাদ্দ হতেই থাকে। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, শুধু এটা নয়, এই জনপদের যত মানুষ আছে সকল মানুষের তুলনায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হিসাবে এদের নামটাই এখন আলোচনা করা হয়। আল্লাহর কোরআনের মাহফিল, নবীজির সিরাতের মাহফিলে বসলে লাভ না লস? এই জন্য আপনি লাভটা কখন বুঝবেন? আপনার চক্ষু বন্ধ হবে যখন লাভ বোঝা যাবে। অনেকেই বলে এত মাহফিল, কেউ বিরক্ত হয়, 5 টাকা 10 টাকা দিতে চায় না, আছে না নাই? সালাম দেয় সুন্দর করে, বলে ভাই আমাদের অমুক জায়গায় মাহফিল, টাকা দিতে চায় না, কিন্তু অস্ত্রধরী অন্ধকার রাতে 30,000 টাকা নিয়ে যায়, কয় ভাই আমার টাকা নিয়ে যান, আমারে বাঁচান, আছে না? না। সন্ত্রাসী আয় কি সালাম দেয়? নেই। ওরে সালাম দেয়, হুজুরে দমক দেয়, আছে না নাই? এই গ্রহের মনে হয় যেন হুজুররা সবচেয়ে নিরীহ প্রাণী। আজকে একজনে লিখলো, হুজুর যদি বাচ্চারে বেশি একটু মারে, হুজুররাও মানুষ। আবার যদি একটু বেশি আদর করে ছোট বাচ্চারে, ছোট বাচ্চা পাইছে তো মায়া লাগে, সুন্দর বাচ্চা এই কারণে গালের মধ্যে চুমা দেয়, হুজুরের চরিত্র বেশি ভালো। হুজুর জোরে জোরে হেঁটে যায়, কয় হুজুর কোন জায়গায় দাওয়াত আসেনি? হুজুর আস্তে হেঁটে যায়, বলে কোন জায়গা থেকে খাই আসছেন একটু হিসাব দেন। হুজুর দাওয়াতে সঠিক সময় এসেছে, কয় বাবা হুজুররা খাওয়া মিস করে না, একেবারে ঠিক টাইমে আইছে। আবার হুজুর দেরি করে গেছে, বলে হুজুররা এরকম টাইম টেবিলের কোনো হিসাব নেই, ক্যাশ না। এরকম কিছু মানুষ আছে না নাই? এক হুজুরে হাটহাজারী মাদ্রাসা একটা ছাত্রকে পিটাইছে মারাত্মক ভাবে, দেখছেন না? এরকম জঘন্যতম পিটা ইসলাম সমর্থন করে না। এটা নিঃসন্দেহে ওই ছাত্রের উপর জুলুম করা হয়েছে, এবং কি আমরা বলি এরকম যারা পিটাইবে এদেরকে শাস্তির আওতায় আনাই হোক, যাতে করে মানুষ কোমলমতি বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইতে ভয় না পায়। একটা ভিডিও দেখার সাথে সাথে মানুষ বলবে আমার বাচ্চাকে আর মাদ্রাসায় পড়াবো না। এভাবে অমানুষের মতো গরুরও তো এরকম ফিরে না, পাটাকে উপরের দিকে উঠায় শুধু আছাড়ে ফিরে বেদ দিয়া, তাহলে মানুষ ভয়ে আল্লাহর কোরআন আর পড়াইবে না। এটা কিন্তু ইসলামের জন্য, মানুষের জন্য, মুসলমানদের জন্য ভালো নয়।
এই জন্য আমরা বলি ওই শিক্ষকটাকে আইনের আওতায় আনা দরকার আছে না নাই? কিন্তু ওই শিক্ষককে আইনের আওতায় আনা যাবে, মাদ্রাসা বন্ধ করার দাবি এখন কেউ কেউ তুলতেছে। নাউজুবিল্লাহ বলেন। একজন শিক্ষকের অপরাধের কারণে যদি মাদ্রাসা বন্ধ করা হয়, একটা অপরাধের কারণে পরিমল জয়দর বিকারুন্নাসা স্কুলের ছাত্রীকে দর্শন করে নাই, ভিডিও সারা দুনিয়াতে ছেড়ে দিয়েছে। আবার বুয়েটের আবদার ফাহাদকে এই দেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানেরা হত্যা করেছে। বিশ্বজিৎকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। আমরা বলবো তাহলে এই অপরাধের কারণে আগে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হওয়া উচিত। আমরা আওয়াজ তুলি নাই, তুলবো না। বিশ্ববিদ্যালয় আমাদের দরকার আছে, ইঞ্জিনিয়ার আমাদের দরকার আছে, ডাক্তার আমাদের দরকার আছে। ডাক্তার আমাদের দেহের চিকিৎসা করবে, ইঞ্জিনিয়ার আমাদের বহুতল ভবন উঠাইবে। দেহের চিকিৎসার জন্য ডাক্তারের যেমন দরকার আছে, রুহের চিকিৎসার জন্য আলেম ওলামারও দরকার আছে না নাই? আমরা তোমাদেরটা বন্ধ করতে বলি না, তোমরা আমাদেরটা বন্ধ করতে বলো। বোঝা যায় এই স্বাধীন বাংলাদেশে, মুসলমানদের দেশে তোমরা ইসলাম বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নের মিশন নিয়ে নেমেছ। এই জন্য আমার বন্ধুরা, কোরআনের মাহফিল হওয়া দরকার আছে না নাই? এখন কেউ কেউ এত ঘন ঘন মাহফিল হওয়া দরকার আছে নেই? আমি বলি, আল্লাহর এই জমিনের মধ্যে টেলিভিশন চলা, এটা কি আল্লাহর কথার, আল্লাহর আইনের পক্ষে না বিপক্ষে? আল্লাহর আইনের বিপক্ষে মদ পান করা পক্ষে না বিপক্ষে? যদি মদ চলতে পারে, জুয়া প্রত্যেক দিন চলতে পারে, টেলিভিশন প্রত্যেক দিন চলতে পারে, তাহলে জমিন যার ওই মালিকের কথা, কোরআনের কথাও প্রত্যেক দিন 24 ঘন্টা চলতেই হবে। কয় এত মাহফিল হই কি লাভ? আমি বলি মাহফিল হই, প্রথম লাভ হইল মাইকলার টাকা পায়। কি পায়? পায় না? আবার যে মাইকিং করে তারেও টাকা দেয়, দেয় না? যেই দোকানে এই পোস্টারটা করা হয়েছে, দোকানদারের লাভ আছে নেই? দোকানের শ্রমিক যারা, তাদের লাভ আছে নেই? এই কাগজটা মালিক অন্য জায়গা থেকে কিনে এনেছে, কাগজ কোম্পানির লাভ আছে নেই? ওই কোম্পানিতে যারা চাকরি করে তাদের ডাল ভাতের ব্যবস্থা হয় কিনা? কাগজ তৈরির কাঁচামাল যেখান থেকে আমদানি করে তাদেরও রিজিকের ব্যবস্থা হয় কিনা? যারা এই পোস্টারগুলা জায়গায় জায়গায় লাগায়, আবার লাগানোর জন্য আটা লাগে, ময়দা লাগে, তাদেরও বেচা হয় কিনা? আবার মাহফিল উপলক্ষে কিছু দোকান আসে, ওই দোকানগুলাতে বেচা কিনা হয় কিনা? যারা শুনে তাদের তো লাভ নাই, আসেনি? তাহলে একটা মাহফিলের কারণে কয় গ্রুপের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। এই জন্য আমরা বলি মাহফিল যত বেশি হবে, মানুষের রিজিকের পয়সালা তত বেশি হবে। এই জন্য মাহফিল বেশি হইলে লাভ না লস? কয় মশা বানাইছে কিল্লাই, বললাম মশারি লাগবে এই কারণে। মশারিওয়ালার লাভ আছে নেই? সুতা কোম্পানির লাভ আছে নেই? ওই কারখানার কারিগরের লাভ আছে নেই? যেই মশারিগুলা বহন করে নোয়াখালীতে আনে ঢাকা থেকে, তার লাভ আছে নেই? যেই সমস্ত পদার্থ দিয়ে সুতা তৈরি হয় তাদের লাভ আছে নেই? আবার মশার কারণে কিন্তু কয়েলও কিন্তু খুব চলে, কয়েল কোম্পানির লাভ আছে না নাই? আবার যেই দোকানদারে বেচে তার লাভ আছে না নাই? তাহলে আমার আল্লাহ একটা মশার দ্বারা কয়েকটা গ্রুপের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে কোরআনের মাহফিল চললে দুনিয়ায় যেরকম অনেকের রিজিকের ব্যবস্থা করবে, এই কোরআনের মাহফিল আখিরাতে তোমার মুক্তির ঠিকানা জান্নাতে পৌঁছিয়ে দিবে। আমার বন্ধু, কথা অন্যদিকে চলে যায়। আমি যে আয়াত পড়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কিত আয়াতটা অনেক লম্বা ঘটনা, শুনবেন নি? এবার আসেন আল্লাহ তাআলা কি বলছেন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে। আমরা আলোচনায় সরাসরি চলে যাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিবের জীবনে যত মুজিজা হয়েছে, এর মধ্যে শ্রেষ্ঠ মুজিজার নাম হলো মেরাজ। কি নাম? মেরাজ। এই মেরাজ দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এটাকে বলে ইসরা।
বাইতুল মুকাদ্দাস থেকে আরশ মুআল্লায় মালিকের সাথে দিদার পর্যন্ত এটাকে বলে মেরাজ। আল্লাহ রাসূলের মেরাজ কত তারিখে হয়েছে বলেন, জানা আছে? রজব মাসের, সাধারণত আমরা মনে করি প্রসিদ্ধ যেটা রজব মাসের 26 তারিখ দিবাগত রাত মনে করা হয়। এই সম্পর্কে অনেকগুলা কথা আছে। কেউ কেউ বলছেন রবিউল আউয়াল মাসে হয়েছে, কেউ বলছেন 17 তারিখ, কেউ বলছেন 27 তারিখ। এভাবে অনেকগুলা মতামত আছে। সাহাবায়ে কেরাম থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য এই ব্যাপারে পাওয়া যায় না যে সবাই একমত এই কথার উপরে। এটা কেন হলো? নবীর নবুয়ত লাভের 10 বছর পরে আল্লাহর হাবিবের জীবনে এত বড় একটা ঘটনা সংঘটিত হলো, কিন্তু তারিখটা নির্ধারণ করা হলো না কেন? আল্লাহর হিকমতটা কি? আমরা তো দিবস উপলক্ষে বিভিন্ন দিবসে বাংলাদেশে লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয় কিনা? আপনাকে আমি বলি, আল্লাহর হাবিবের জন্ম দিবস অথবা মৃত্যু দিবস উপলক্ষে সৌদি আরব কত কোটি টাকার বাজেট ঘোষণা করছে? আছে? সাহাবায়ে কেরামের কাছে দিবসের কোনো গুরুত্ব ছিল না। ওই দিবসের আমল কি, এটার গুরুত্ব সাহাবায়ে কেরামের কাছে বেশি ছিল। এই জন্য এই ব্যাপারে সাহাবায়ে কেরামের আগ্রহ ছিল না। আল্লাহ রাসূল মেরাজে কেন গিয়েছেন, কে নিয়ে এসেছেন, আমাদের জন্য করণীয় কি? সাহাবায়ে কেরামের মাথার মধ্যে শুধু এটাই ছিল, এই দিবস পালন করা অথবা এই দিবসে রোজা রাখা, এরকম চিন্তা ভাবনা সাহাবায়ে কেরামের মাথায় ছিল। এখন বাংলাদেশে অনেকে শবে মেরাজ উপলক্ষে রোজা রাখে কিনা? রাখে কিনা? এটা আরেকটা বিদআত। এটা কি বিদআত? শবে মেরাজের জন্য কোন রোজা নাই, কোন রোজা নাই। মা বোনরা এই সমস্ত ক্ষেত্রে বেশি আগ্রহী। শবে মেরাজকে উদ্দেশ্য করে রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন কেউ রোজা রাখেন নাই। শরীয়ত কি আমরা বেশি বুঝি নাকি ওনারা? যারা রাসূলকে দেখে ইসলাম শিখেছেন, তাদেরকে দেখে যারা শিখেছেন, তারা শবে মেরাজকে কোনো আমলের জন্য নির্ধারিত করেন নাই। এই সময়ে এসে আমরা এটাকে আমলের জন্য নির্ধারিত করা, যেন মায়ের চাইতে মাসির দরদটা বেড়ে যায়। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, যারা কোন ছোট্ট একটি আমলকেও তারা ছাড়তেন না। হাদিসের কিতাবকে যারা তাসনিফ করেছেন তারা ছাড়েন নাই। আবু দাউদ শরীফ কামেল ফার্স্ট ইয়ারে পড়ানো হয়, আমি এটা পড়াই। আবু দাউদ শরীফের লেখক যিনি, ছোট্ট আমলও তারা যে ছাড়তেন না, এটার একটা মিসাল দিই আপনাদেরকে। আবু দাউদ শরীফ যিনি লিখেছেন, ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আশআস আল আজদি আস-সিজিস্তানি, উনি একদিন দরিয়ার পাশে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে সাগরের ভিতর থেকে একজন মাঝি হাসির আওয়াজ দিল। হাসি দিলে কি পড়ে? কি পড়ে? হাসির জবাবে কি পড়তে হয়? হাসির জবাবে কি পড়তে হয়? ইয়ারহামু কাল্লা, বলেন ইয়ারহামু। আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি শুনলেন একজন মানুষ হাসি দিয়েছে, একজন মাঝি মাছ ধরে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে। বাতাস ওই দিক থেকে আসে, বাতাসে আওয়াজটা ইমাম আবু দাউদ রহমতুল্লাহর কানে নিয়ে এসেছে। কিন্তু বাতাস যেহেতু ওই দিক থেকে আসে, তিনি যদি ইয়ারহামুকাল্লাহ বলেন, বাতাসের গতি তো ওই দিকে নিয়ে যাবে আওয়াজ। তিনি ভাবলেন কি করা যায়, আলহামদুলিল্লাহ যেহেতু আমার কানে এসেছে, আমার দায়িত্ব হলো ইয়ারহামুকাল্লাহ বলা। এটা যদি না বলে কবিরা গুনাহ হবে না, তবে বলাটা সুন্নাত। ইমাম আবু দাউদ সুন্নতের প্রতি ভালোবাসা এত বেশি ছিল, তিনি 2 দিরহাম 2 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করলেন। সুবহানাল্লাহ। একটা নৌকা ভাড়া করে তিনি ওই মাঝি সহকারে ওখানে চলে গেলেন। চলে গিয়ে ওই যেই জেলে মাছ ধরে তাকে বললেন, ভাই তোমার হাসির আওয়াজ আমার কাছে এসেছে, আলহামদুলিল্লাহর আওয়াজটাও বাতাস আমার কানে নিয়েছে, কিন্তু ইয়ারহামুকাল্লাহ বললে তুমি শুনবা না। এই জন্য 2 দিরহাম দিয়ে নৌকা ভাড়া করে তোমার হাসির জবাব দেওয়ার জন্য আমি এখানে এসেছি। হাসির জবাব শুনিয়ে দিয়ে চলে এসেছেন। রাতের বেলায় ঘুমিয়েছেন আবু দাউদ রাহিমাহুল্লাহ।
মধ্যরাত গড়িয়ে যখন গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ করে স্বপ্নে দেখেন, ও আবু দাউদ, ছোট্ট একটি সুন্নতের জন্য তোমার যেই মহব্বত আর মায়া, এটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ তাআলা এই আমলের বদলায় তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এই কথা আমি কেন বলছি? ছোট্ট একটি আমল যেটাকে আমরা গণনায় ধরি না, গুরুত্ব মনে করি না, আমাদের কাছে তো নামাজের গুরুত্বই। জুমার দিনে সুন্নত পড়ে কে কার আগে বের হবে, প্রতিযোগিতা শুরু হয়ে যায় কিনা। ওই মানুষের কাছে আবার হাসির গুরুত্ব কেমন, কিন্তু আবু দাউদ রহমতুল্লাহর কাছে একটা হাসির জবাবের গুরুত্ব এত বেশি। সবে মেরাজের যদি কোনো রোজা থাকতো তিনি কি এটা ছাড়তেন? এই জন্য এই দিন উপলক্ষে বিশেষ কোনো ইবাদত নাই। এখন ঘটনা যদি আমি বলতে যাই, অনেক লম্বা ঘটনা, পুরো 11টা, 11:30, 12টা পর্যন্ত সময় আমাকেই দিতে হবে, কমপক্ষে 12টা। কিন্তু আমি তো বলছি 75 মিনিট আলোচনা করব, এখান থেকে প্রায় 20 মিনিট শেষ। আজকে আমি আলোচনা করব মেরাজ সম্পর্কে, সংক্ষিপ্ত, অতি সংক্ষেপে একটু ধারণা দিব। আপনারা তো অনেক আলোচনা শুনেছেন মেরাজ সম্পর্কে, আমি আজকে আপনাদেরকে শোনাবো আল্লাহ রাসূল মেরাজে গিয়ে জাহান্নামে কাকে কাকে দেখেছেন, কোন অপরাধের কি শাস্তি, এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আসেন, মেরাজ হয়েছে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠতম জীবনের একটা ঘটনা। তালেব দুনিয়া থেকে চলে গেলেন, আব্দুল মুত্তালিব আগে চলে গেলেন, আবু তালেব চলে গেলেন, আম্মা জান খাদিজাও চলে গেলেন। বিশ্ব নবীজির মন বড় খারাপ, সারাদিন দাওয়াতি কাজে পরিশ্রম করেন, পাথর খান, কোথাও কোথাও মাইর খান, কোথাও রক্তাক্ত হয়ে যান। খাদিজা গরম পানি করে ওখানে কাপড়টাকে ভিজাইয়া নবীজির গাটাকে মুছে দেন। আজকে পাথর খেয়ে নবীজি মনে মনে ভাবেন, আজকে তো আমার সেবা করার মতো আর কেউ রইল না। নবীজির মন খারাপ, আমার আল্লাহ এটা দেখেন কিনা? আল্লাহ বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ও রাসূল আপনার পাথর তো আমি দেখি, আপনি মাঝে মাঝে কি যেন ভাবেন, ভেবে আপনি আকাশের দিকে তাকান, এটাও আমি আল্লাহ খেয়াল করি। আমার আল্লাহ কালিমার জন্য রাসূলকে হতে হয়েছে, আল্লাহর কালিমার জন্য তায়েফের ময়দানে পাথর খেতে হয়েছে। আমার রাসূল তায়েফের ময়দানে 3 জায়গায় বেহুশ হয়ে গিয়েছেন। ওই জায়গা থেকে যখন হুঁশ আসে তখন আকাশের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ এরা আমাকে চিনে নাই, এই জন্য আমার গায়ে আঘাত করেছে। আয় আল্লাহ, এরা যদি ঈমান না আনে এদের পরবর্তী প্রজন্ম ঈমান আসবে। আল্লাহ রাসূল বদদুয়া করেন নাই, এরকম পাথর খাওয়া সত্ত্বেও পরবর্তী প্রজন্ম তায়েফের এরা দলে দলে ইসলামের ছায়াতলে চলে এসেছে। কালেমার জন্য আল্লাহ রাসূল 3 বার বেহুশ হয়ে গিয়েছেন। যায়েদ ইবনে সাবিত বলছেন, আমি যখন রাসূলের কদম থেকে জুতাটা খুলতে যাই, রাসূলের রক্তগুলা শুকিয়ে জুতার চামড়া, পায়ের চামড়া আটকে গিয়েছে। রাসূল বলছেন, যায়েদ জুতাটা আস্তে টানো, আমার বড় বেশি কষ্ট হচ্ছে। রাসূলের জামাটা রক্তে গায়ের সাথে মিশে গেল কালিমার জন্য। ওই কালিমার মূল্য আজকে মুসলমানের কাছে নাই। একটু সামনের দিকে আসি, যদি জায়গা থাকে সামনে, একটু জায়গা করে দিই সকলকে। একটু সামনের দিকে আসেন, একটু আসেন সকলে। আমার ভাইয়েরা এবার খেয়াল করে আমার দিকে খেয়াল করেন। বিশ্ব নবীজির মন খারাপ, আকাশ থেকে দেখেন কে? আল্লাহ তাআলা তার রাসূলকে উম্মাহানির ঘর থেকে মেরাজের যাত্রা শুরু। বিশ্ব নবীজিকে রাতের বেলা এখান থেকে বাইতুল্লাহর সামনে নিয়ে যাওয়া হলো। বাইতুল্লাহ নিয়ে গিয়ে আল্লাহর হাবিবের সিনাসাকে অপারেশন করা হলো। খেয়াল করেন কি করা হয়েছে? অপারেশন করা হয়েছে। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম বাইপাস সার্জারি। অ্যানেস্থেসিয়া নাই, ডাক্তার নাই, কেসি নাই, ডাক্তার একজন, তিনি জিব্রাইল। তিনি কে? তিনি কি যেন নিয়ে এসেছেন, মামলুয়াতুন বিল হিকমি ওয়াল ঈমান। আল্লাহর পক্ষ থেকে তিনি ঈমান আর হিকমত নিয়ে এসেছেন একটা তস্তরিতে করে। আল্লাহর হাবিবের
বাইপাস সার্জারি করে সিনাটাকে ফাঁক করে এখান থেকে কি যেন ফেলে দিলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার এখানে কি যেন দিয়ে দিলেন, এখান থেকে আল্লাহর হাবিবের আবার মিলে যায়। পৃথিবীর ইতিহাসের প্রথম অপারেশন, এত বড় অপারেশন করা হয়। এই মাটির জগতের মানুষটা ঊর্ধ্ব আকাশে, আকাশের দিকে যাবে, ওই জগতের আবহাওয়া ফেস করার জন্য যেই পরিমাণ যোগ্যতা, শক্তি, সামর্থ্য দরকার, এক অপারেশনের মাধ্যমে আমার আল্লাহ রাসূলকে সব যোগ্যতা দিয়ে দেয়। বাংলাদেশে অপারেশন হয় বলে 3 মাস বিছানায়, বলে কিনা? কমপক্ষে 15 দিন বিছানায়। সিজার হইলেও তো কমপক্ষে 3 দিন হাসপাতাল থাকতে হয়। আল্লাহ রাসূল হাসপাতালে কয়দিন ছিলেন? আমার আল্লাহ নিজে এই অপারেশনের থিওরি আর ফর্মুলা দিয়েছেন। দুনিয়ার অপারেশনে মাসের পর মাস বিছানায় শুয়ে থাকতে হয়, আমার আল্লাহ নিজে অপারেশনের দায়িত্ব নিয়েছেন। এই অপারেশনের পর থেকে শুধু হাঁটতে পারবে না, 7 আসমান ভ্রমণ করে আল্লাহর সাথে সাক্ষাতের যোগ্যতা তৈরি হয়ে যায়। আল্লাহ রাসূল এখান থেকে বাইতুল মুকাদ্দাস চলে যান বুরাকে করে। সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকলে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে ইমাম সাহেবের জন্য অপেক্ষা। ইমাম সাহেবের জায়গাটা খালি। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে হাত ধরে দাঁড় করিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইমামের এই জায়গাটা অন্য কারো জন্য নয়, আজকে ইমামের এই জায়গাটা শুধুমাত্র আপনার জন্য। আজকে থেকে আপনি ইমামুল আম্বিয়া, ইমামুর রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, এই খেতাব, এই উপাধি আপনার নামের সাথে লেগে গেল। সকল নবীদের সম্মুখে রাসূল ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এই জন্য আমাদের রাসূলকে ইমামুল আম্বিয়া ওয়ার রাসূল বলা হয়। এই দায়িত্ব, এই পদ অন্য কারোর জন্য এত সম্মান আল্লাহ বরাদ্দ রাখেন নাই। নবীজিকে আল্লাহ তাআলা মেরাজ করাবেন, এখান থেকে আস্তে আস্তে আকাশের দিকে নিয়ে যাবেন। এখনকার বিজ্ঞানীরাও এই কথা স্বীকার করে, জমিন থেকে আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কয় না? 500 বছর কত কিলোমিটার হবে হিসাব আছে? যেই পরিমাণ যত কিলোমিটার হয়, প্রথম আকাশটা ঠিক ওই পরিমাণ মোটা। এত বড় আকাশটাকে খুঁটি ছাড়া, পিলার ছাড়া শূন্যে ভাসিয়ে রেখেছেন কে? আল্লাহর হাবিবকে মেরাজ করাবেন আল্লাহ তাআলা। ওই আকাশের দিকে আস্তে আস্তে চললেন। এই বিশাল আকাশ, এইভাবে যাইতে যাইতে সপ্ত আকাশ পাড়ি দিয়ে এক এক আকাশে এক এক নবীর সাথে সাক্ষাৎ। প্রথম আকাশে হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আকাশে হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তৃতীয় আকাশে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা, পঞ্চম আসমানে হযরতে হারুন, ষষ্ঠ আসমানে মূসা, সপ্তম আসমানে আদম ইব্রাহিম আলাইহিস সালাম। আদম দিয়ে শুরু, ইব্রাহিমে গিয়ে জিবরাইল সফর সঙ্গী হিসাবে আছেন। সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের প্রান্তে একটা জায়গা, ওই জায়গাতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সাথে সরাসরি দেখা দিলেন। বেশিরভাগ সময় সাহাবায়ে কেরামের আকৃতি ধারণ করে আসেন, ওই দিন সরাসরি রাসূলের সামনে আত্মপ্রকাশ করলেন। রাসূল জিবরাইলের অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। ভাই জিবরাইল, তুমি এত বড়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি কত বড় আপনি তো এখনো পুরোপুরি দেখেন নাই। আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দিয়েছেন, এক এক ডানা এত বড়, সূর্য ওঠা থেকে সূর্য ডুবে যাওয়া যেই পরিমাণ দূরত্ব, আমার এক একটা ডানা ওই পরিমাণ লম্বার বড়। বলে আমি এখান থেকে 2টা ডানা শুধু প্রসারিত করেছি, আপনি অবাক হয়ে গেছেন। নবীজি বলছেন, ভাই জিবরাইল, তোমার চাইতে বড় কোনো ফেরেশতা আছে কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, তিনি যে সিংহা নিয়ে বসে আছেন, ওই ফেরেশতার অবস্থা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বলে ভাই একটু বলো। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমার 600 ডানাকে মেললে যত বড় হবে,
ইসরাফিলের এক ডানা তার চাইতে বড়। এবার জিবরিল বলছেন, ওগো আল্লাহর রাসূল, আরো বিস্ময়কর বিষয় আপনার জন্য অপেক্ষা করেছে। বলে সেটা কি? বলে এত বড় ডানাওয়ালা ইসরাফিল হওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে ইসরাফিল সব সময় চড়ুই পাখির মতো ছোট হয়ে নিজকে গুটিয়ে রাখে। ও ভাই, ইসরাফিলের কি পরিমাণ গুনাহ আছে? কয়টা গুনাহ আছে? ইসরাফিল কয়দিন নামাজ পড়ে নাই আপনাদের এলাকায়? কারণ আমি ইসরাফিল আসেনি, ওরে মনে করিয়েন না। ইসরাফিল কয়দিন আল্লাহর কয়টা কথা শুনে নাই? এরকম রেকর্ড আছে নেই? আল্লাহ যাহা বলেন, যেভাবে বলেন, যখন বলেন তখন এরা কাজ সমাধান করে। ইসরাফিল আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করেন নাই। আল্লাহ যেভাবে বলেন, যখন বলেন, আল্লাহর হুকুম আদায়ের জন্য এক পায়ে খাড়া। এরপরও এত শক্তিধর ইসরাফিল নিজকে গুটিয়ে রাখে চড়ুই পাখির মতো। আমরা সকালেও নামাজ পড়ি না, দুপুরেও নামাজ পড়ি না, এক ওয়াক্ত নামাজ পড়ি না, সুদের কারবার করে, ঘুষের কারবার করে, মানুষের জায়গা জমি দখল করে, বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে, বাবা সন্তানের উপর জুলুম করে, এরপরেও বুক ফুলিয়ে চলে। এরকম গুনাহগার, এরকম জালিম এই সমাজে আছে কিনা? ওই এত বড় শক্তিধর ফেরেশতা আল্লাহর ভয়ে জড়সড় হয়ে যায়। আপনি ইসরাফিলের তুলনায় ছোট না বড়? কত ছোট! ছোট্ট একটা উদাহরণ দিই, যেটা আজকে জুমাতে দিয়েছিলাম। এই বিশাল সৌর জগতের মধ্যে পৃথিবী একটা গ্রহ, চন্দ্র একটা গ্রহ। এই বিশাল সৌর জগতের প্রথম আকাশের নিচেই ধরেন 7টা মহাদেশ। কয়টা? 7 মহাদেশের মধ্যে কি পরিমাণ দেশ আছে? ওই 7 মহাদেশের একটা এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের একটা বাংলাদেশ, বাংলাদেশের একটা জেলা নোয়াখালী, নোয়াখালীর একটা উপজেলা সদর, সদরের একটা গ্রাম জালিয়াল, জালিয়াল গ্রামের আপনার বাড়িটা একটা বাড়ি, আপনার বাড়িতে আপনি একজন সদস্য। এই হিসাবে আপনি উপর দিক থেকে আসতে আসতে এবার আপনাকে চিন্তা করেন, আল্লাহর এই জমিনের উপরে, এই আকাশের নিচে আপনি কি ছোট না বড়? কত ছোট! কত ছোট! মাঠের তুলনায় সুই যত ছোট, আল্লাহর এই দুনিয়ার তুলনায় আপনি তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি ছোট। এত ছোট মানুষটা হইয়া আপনি এত অহংকার করেন। ক্ষমতার অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? যুবক ও সবার চেয়ে সুন্দর অহংকার করে কিনা? গলার লাড়া দেয় হুন্ডা থেকে নামে, আছে কিনা? হ্যাঁ, ও সবার চাইতে শক্তিশালী। নোয়াখালী সদরে করোনার ভ্যাকসিন দিয়ে হাতকে এরকম করে কয়, আমরা এখন করোনার চাইতে শক্তিশালী। এরকম একজনে বলছিল, আমরা করোনার চাইতে শক্তিশালী। আল্লাহ কয়, তুই বুঝি শক্তিশালী? যা হুতি থাক, 3 মাস আর দেখা নাই। আল্লাহ পারেন কিনা? কেউ কয় হুজুরে করে হাত ভাঙিয়ে আল্লাহ জেলে লই যাবো, পাকিস্তান পাঠাই দিব। 1 মাস পরে এবার আসামির কাঠ গড়ায় আদালতের বারান্দায়, কয় তুই সিয়াস ছাড়া দাঁড়াই থাক। আল্লাহ পারে কিনা? এগুলো আল্লাহর মায়। এগুলা কার মায়? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত শক্তিধর ফেরেশতা হওয়ার পরেও আল্লাহর ভয়ে সব সময় জড়সড় হয়ে থাকে। আমি মানুষ, ইসরাফিলের জন্য জান্নাতের ফয়সালা নাই, আমার জন্য তো বিচার এবং জান্নাত জাহান্নামের ফয়সালা। এত ছোট্ট মানুষটা যে ঘুমের কাছে দুর্বল, ক্ষুধার কাছে, 3 বেলা ভাত না খাইলে হাঁটা যায়? ঘুমের কাছে দুর্বল, ক্ষুধার কাছে দুর্বল, অসুস্থতার কাছে দুর্বল। এই মানুষটার জন্য অহংকার করা জায়েজ হতে পারে না। ইসরাফিল আলাইহিস সালাম অত শক্তিধর ফেরেশতা, তার থেকে শিক্ষা নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আজীব এক হাদিস। নবীজি বলছেন, মেরাজে যাওয়ার পথে রাআইতু লাইলাতাল মিরাজে বাহরান,
আমি মেরাজের রাতে একটা সাগর দেখেছি। কি দেখেছি? সাগর দেখেছি, সমুদ্র দেখেছি। ওয়ালা সাতিহি মালাকুন আলা সূরাতিত তায়র, ওই সাগরের পাড়ের মধ্যে একজন ফেরেশতা বসে আছে পাখির আকৃতি ধারণ করে। কার সূরত? পাখির। কার? পাখির সূরত। ইযা ক্বালা আল-আবদু সুবহা ওয়া লাহু ৭০,০০০ জানা, ওই পাখিটার মধ্যে ৭০,০০০ পাখা আছে। সুবহানাল্লাহ। কয় হাজার পাখা? এবার নবীজি বলছেন ইযা ক্বালা আল-আবদু সুবহানাল্লাহ, এই মাটির দুনিয়ায় বসে আমার কোন গোলাম, আল্লাহর কোন গোলাম, আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহ বলে, তাহাররাকা মিন মাকানিহি, সাথে সাথে ৭০,০০০ ডানা নিয়া পাখিটা একটু জায়গা থেকে একটু দূরে সরে দাঁড়ায়। এই হাদিসখানা এসেছে দুররাতুন নাসিহিন, একটা কিতাব আছে। কিতাবের লেখক ওসমান ইবনে হাসান ইবনে আহমদ। জীবনে শুনেন নাই হয়তো এই হাদিসটা, এই কারণে আমি কিতাবের নাম, লেখকের নাম সহকারে বললাম যেন মনে থাকে। ইযা ক্বালা আল-আবদু সুবহানাল্লাহ, আল্লাহর কোন গোলাম মাটির দুনিয়ায় বসে যখন বলবে সুবহানাল্লাহ, তাহাররাকা মিন মাকানিহি, ওই ৭০,০০০ ডানাওয়ালা পাখিটা একটু জায়গা বদল করে একটু দূরে গিয়ে দাঁড়ায়। ওয়াইযা ক্বালা আল-আবদু আলহামদুলিল্লাহ, আল্লাহর কোন গোলাম যখন আলহামদুলিল্লাহ বলবে, বাসাতা আজনিহাতাহু, ওই পাখিটা ৭০,০০০ ডানাকে প্রসারিত করে দেয়। ওয়াইযা ক্বালা আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার বলে, পরাই পাখিটা আল্লাহু আকবার বলার সাথে সাথে ৭০,০০০ ডানা নিয়ে উড়া শুরু করে। ওয়াইযা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন ওই কোন বান্দাই জমিনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আওকা নাফসাহু ফিল বাহরে, ওই ৭০,০০০ ডানা নিয়ে ওই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে। ওয়াইযা ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাটির দুনিয়ায় বসে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটা পড়ে, ফায়াখরুজু ফায়ুনাফিদু আজনিহাতাহু, এবার ওই সাগর থেকে বের হয়, এবার ডানাগুলা জাপটায়। ফায়াখরুজু মিন কুল্লি জানাহিন ৭০,০০০ কাতরা, এমনি যখন দুদিকে ডানা প্রসারিত করে ডানা জাপটায়, প্রত্যেক ডানা থেকে মিন কুল্লি জানাহিন ৭০,০০০ ফোঁটা পানি বের হয়। এক ডানা থেকে কয় হাজার ফোঁটা? এবার আরো বিস্ময় সামনে অপেক্ষা করেছে। আপনি বলবেন হুজুর তো বাইর হইলে কি হয়েছে, বাইর হইতেই পারে, কিন্তু মজা তো সামনে। আল্লাহ রাসূল বলছেন ফায়াখলুকুল্লাহু তাআলা মিন কুল্লি কাতরাতিন মালাক, ওই প্রত্যেক ফোঁটা থেকে আল্লাহ একজন ফেরেশতা বানায়। ফায়াস্তাগফিরুন ওয়া ইউহাল্লিলুন, ওই ফেরেশতারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আর জমিনে বসে যে বলেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কয়টা কথা? ৫টা। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জমিনে বসে এই ৫টা কথা যে বলবে, ওই ৭০,০০০ ডানাওয়ালা ফেরেশতার প্রত্যেক ডানা থেকে ৭০,০০০ করে ফোঁটা পড়বে। প্রত্যেক ফোঁটা থেকে আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা তৈরি করবেন। ওয়াস্তাগফিরুনা লিকাইলিহা ইলা ইয়াউমিল কিয়ামা, এই কথাগুলা যে পড়বে, প্রত্যেক ফোঁটা থেকে তৈরি হওয়া ফেরেশতা কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার গোলামের গুনাহগুলো মাফ করে দাও। এবার বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পড়া দরকার আছে না নাই? কে পড়বে? আমরা নাকি আমি? সবাই বলেন কে পড়বে? আল্লাহ তুমি পড়ার তৌফিক দিয়া দাও। আমাদের তো পড়ার সময় নাই, গফ করার সময়ের অভাব নাই, ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, রজব মাস উপলক্ষে আমাদের দেশে অনেক বিদআত শুরু হয়ে যায়।
চট্টগ্রামের দিকে মসজিদকে আলোকসজ্জা করা হয়, গরু খাওয়ানো হয়। আমি একবার গেলাম রজব মাসে চট্টগ্রাম, সব মসজিদে শুধু লাইটিং এবং মসজিদের সামনে বিশাল বিশাল গরু। বললাম যে ভাই এটা কেন? বলে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন, এই জন্য খুশি উদযাপন করবে। কিন্তু আমি তাকাই দেখলাম বেশিরভাগ মানুষের মুখে কোনো দাড়ি, আসলটার খবর নাই, নকলটা লই আছে। এরকম মুসলমান আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, বেদাতের হামলা আপনার আমলে চলবে, শিরকের হামলা চলবে, নিফাকের হামলা চলবে। এগুলা থেকে ঈমানকে না বাঁচাইলে আপনি মুশকিলে বিপদে পড়ে যেতেই পারে। আবার কোন কোন বক্তা গানের মাধ্যমে আপনার ঈমানকে হরণ করাই দেয়। কয়দিন আগে একটা গান আপনারা শুনছেন, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ গায়েব হয়ে গেছে, এই কথাটা আমার আল্লাহর শানে কি সম্মান নাকি অসম্মান? এটা কি আদব না বেয়াদবি? আল্লাহর সামনে গোলাম হইয়া বেয়াদবি করা, এটা নিশ্চয় কোন মুসলমান মুমিন, পাক্কা মুসলমান আল্লাহকে যে ভালোবাসে এটা তার কাজ হতে পারে না। এবার বলে রাসূলের দন খাজার দিয়ে রাসূল গেছে ফকির হইয়া। আচ্ছা বলেন তো, আমার রাসূলকে যদি কেউ ফকির কয়, আসলে সে কি আমার রাসূলকে ভালোবাসে কি না? রাসূলকে ফকির বলা রাসূলের নবুয়ত, রাসূলের রিসালাতের মধ্যে আঘাত করার শামিল, ঠিক কি না? এবার কয় রাসূলের কাছে আর কিছুই নাই, রাসূলের দন খাজায় পাইয়া হাট বসাইছে আজমিরে। খাজারে তোর দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ বলেন। এখন রাসূলের কাছে কিছু নাই, তাহলে এটাই বুঝাইতে চায় রাসূলের সবকিছু এখন খাজারে দিয়া দিছে। এখন রাসূল ফকির হই কবরের মধ্যে এমনি শুয়ে আছে। আমার রাসূলের রিসালাতের উপরে যারা হামলা করে, আমার রাসূলকে ফকির বলে যারা গালি দেয়, রাসূলের কাছে এখন কিছু নাই, এরকম যারা বলে, এরা রাসূলের প্রকৃত উম্মত কখনো হতে পারে না। এরকম ভয়ঙ্কর গান দিয়ে আপনার ঈমানকে হরণ করবে। আরেকটা গান, আমি একবার ময়মনসিংহে ছিলাম 2005 সালে, মারাত্মক গান, শুনবেন, সাংঘাতিক। কয় শোনো মুমিন মুসলমান, কলকি বইরা গাঞ্জা টানো। নাউজুবিল্লাহ বলেন না। কলকি বইরা কি টাইতো? গাঞ্জা হালাল না হারাম? রাসূল বলছেন যেই লোক একবার মদ খাইব, গাঞ্জা খাইব, 40 দিন তার নামাজ কবুল হবে না। কয়বার? কয়বার? একবার খাইলে 40 দিন। আল্লাহ। এবার আরো ভয়ঙ্কর কথা, কয় আখিরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। আখিরাতে গাঞ্জা আছে? আসলেও গাঞ্জা নাই। আচ্ছা, এই সমস্ত জিনিস আখিরাতে খাওয়ানোর কোন দরকার আছে? এবার লোভ লাগায়। ফেরেশতারা কলকি হাতে, তারা শুধু টেনে যাবে। নাউজুবিল্লাহ। ফেরেশতারা কি টানবো? গাঞ্জা টানবে। তুমি শুধু আফসোস করবে, তোমায় দেবে না রে। আখিরাতে গাঁজার জন্য আফসোস করবে, এটা যদি কোনো মানুষের বিশ্বাস থাকে, যেই গাঁজা, যেই মদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিঃসন্দেহে এরকম যারা কবর পূজারী, খাট পূজারী, পীর পূজারী, এরা আবু জাহেলের মতো মুশরিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য প্রিয় ভাইয়েরা, ঈমান বাঁচান। রাসূল মেরাজে গিয়েছেন, মধ্যখানে একটা মেসেজ দিয়ে দিই। নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, রাসূল কেউ যদি আমাকে শিরক মুক্ত ঈমান দেয়, কি দেয়? ঈমানের সাথে কোনো শিরক নাই, আল্লাহ এক, এটার সাথে কোনো দুই নাই। শিরক মুক্ত ঈমান দিবে, বেদাত মুক্ত আমল দিবে। আমলের মধ্যে রাসূল যা বলছেন, সাহাবায়ে কেরাম যা বলছেন, হুবহু তা বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। এই দুইটা কাজ যারা করবে, রাসূল আমি আপনাকে বলছি, আমি তাদেরকে জান্নাত দেব। ঈমানের সাথে কোনো বেজাল মিশানো যাবে না, আমলের সাথে বেজাল মিশানো যাবে না। আমার ভাইয়েরা, এই জন্য যে কথা বলছিলাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং জিবরাইলের সন্ধান আল্লাহ রাসূল যে ওই সমুদ্র দেখেছেন, যেখানে ফেরেশতা বসে আছে পাখির আকৃতি ধারণ করে,
এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের অল্প কিছু সময়ের মধ্যে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে এসেছে। এই মেরাজ নিয়ে অনেক মুখরোচক শব্দ বলে। যেমন আপনারা একটা শব্দ কথা শুনবেন যে জিবরিল সিদরাতুল মুনতাহা সপ্ত আকাশের উপরে গিয়ে রাসূলকে বলছেন, আমি যদি আর এক কদম বাড়ি আল্লাহর নূরের তাজাল্লি দিয়ে আমি জ্বলে পুড়ে সারখার হয়ে যাব। শুনছেন কিনা? এই বর্ণনার এটার কোনো ভিত্তি নেই, এটার কোনো ভিত্তি নাই। আরেকটা কথা বলে, নবীজি যখন মেরাজ যাচ্ছেন তখন যে ওযু করেছেন, এসে দেখেন ওযুর পানি এখনো গড়ায়, বিছানা এখনো গরম। কে দড়ি চাইছিল? আল্লাহ তাআলা রাসূলকে মেরাজ করাবেন, জান্নাত জাহান্নাম দেখাবেন। এগুলা কোনটাই আল্লাহর জন্য প্রয়োজন আছে না? প্রধানমন্ত্রী আসবে, সব গাড়ি বন্ধ দুপাশে, যে যেভাবে আছে এভাবে থাকো, আছে কিনা? আল্লাহ যদি চান কে দুনিয়াকে এভাবে বন্ধ করে দিবেন, সাইলেন্ট, সব স্তব্ধ, যে যেখানে আছো, কেউ সুলকানের জন্য নাকের কাছে হাত নিছে এখানে রাখি দাও, মনে করেন এটা হাদিসের কথা না। কেউ ওদের জন্য বাথরুমের বদনা টান দিছো, বাস এভাবে আসো, সময়ের কাটা বন্ধ। কেউ বাত মুখের কাছে লোক মানিছে, এইভাবে আসো, সব বন্ধ। রাসূলের মেরাজ চলতেছে, রাসূল মেরাজ করে এসেছেন, আবার সব চালু। আল্লাহ কি পারেন কিনা? চাইলে আল্লাহ এভাবে চাইলেও পারেন। আল্লাহ তাআলা এক রাতের এই সময়ের মধ্যে অল্প সময়ে লাইলা নাকেরা রাসূলকে সবকিছু দেখিয়ে এনেছেন। এই মেরাজের সবচেয়ে শ্রেষ্ঠতম উপহার যেটা, সেটা হলো নামাজ। কি নামাজ? কথা সংক্ষেপ করব। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, জিবরাইলকে পাঠাইছেন। জুয়াকে হারাম করেছেন জিবরাইলের মাধ্যমে। হজ ফরজ করেছেন, জিবরাইলকে বলে আমার রাসূলকে বলে আসো। যাকাত ফরজ করেছেন, বলে যাও আমার রাসূলের কাছে চলে যাও এটা নিয়ে। জিহাদের মতো বিধানকে যেখানে জীবন দেয়া নেয়ার পালা, সেটাও বলেছেন যাও রাসূলকে জিহাদের বিধান দিয়ে আসো। এই সব কিছু রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইলেন জিবরাইলের মাধ্যমে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ঊর্ধ্ব জগতের মধ্যে সবকিছু পাড়ি দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে নিয়ে বলছেন, ও রাসূল সবকিছু জিবরাইলের মাধ্যমে দিয়েছি, কিন্তু আমি তো আপনাকে দিতে চাই কিছু আমার নিজের হাতে। আমি আপনার উম্মতের জন্য নামাজ দিলাম। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, সব পুরস্কার কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেয় না, ঠিক না? এই জালিয়ালে খেলা হয়, প্রধানমন্ত্রী কি পুরস্কার দিবনি? রাষ্ট্রীয় পদক যেটা 21 পদক, বড় বড় পুরস্কার গুলাই তো প্রধানমন্ত্রী দেয়। আমার আল্লাহ এটা বুঝাইতে চান, এই নামাজের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। সবকিছু আমি জিবরিলের মাধ্যমে দিলাম। এই নামাজ যেমন দামি, এই নামাজ যারা পড়বে তারাও দামি। এই নামাজ জান্নাতের চাবি। এই জন্য আমি আমার রাসূলকে দুনিয়ার থেকে উঠাইয়া আকাশের উপরে আরশে এনে নামাজের হুকুমটা দিয়া দিলাম। এখন আল্লাহ যেহেতু তার রাসূলকে নিয়া নামাজের হুকুমটা নিজেই দিলেন, বোঝা গেছে আল্লাহর কাছে এটার গুরুত্ব অল্প না বেশি। কিন্তু আমরা মুসলমান কপাল পড়া, আমাদের কাছে নামাজের গুরুত্ব আসেনি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার রাসূলকে নামাজ দিলেন প্রথমত 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? নিচে নামতেই মুসা আলাইহিস সালামের সাথে দেখা, বলে পারবে না। 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে কত ওয়াক্ত? আচ্ছা, যদি 50 ওয়াক্ত রাখি দিতেন আল্লাহ, অবস্থাটা কি হইতো? আরে বাথরুমে যাই আবার বাড়ি থেকে ওযু করে আসতে আসতে আরেক ওয়াক্ত, ইমাম সাহেব এক রাকাতের রুকু থেকে সিজদা যাই হতে গেছে, হইতো কিনা? তাহলে আল্লাহ যে 50 থেকে 5-এর মধ্যে নিয়ে এসেছেন, এটা কি আল্লাহ আমাদের উপর দয়া করছেন কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার কাছে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না। ও আমার গোলামেরা, যাও 50 রাকাত কমেছে, কিন্তু কেউ যদি 5 ওয়াক্ত ঠিক মতে পড়ে, 5-10-এ আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। এখন 5 টাকা দিলে 50 টাকা দেয়, এরকম কোন দুনিয়ার ব্যাংক আছে? আছে?
ওরে আল্লাহর কাছে 10-এর নিচে কোনো হিসাবে নাই। সুবহানাল্লাহ কয় না? এই জন্য সবচাইতে সর্বশেষে যে জান্নাতে যাবে, আল্লাহ বলেন লাকা মিসলুদ দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, তুই সবার শেষে জান্নাতে যাবে, তোর জন্য দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান জান্নাত তোর জন্য রেডি। আমার আল্লাহর কাছে 10-এর নিচে কোনো অঙ্ক নাই, মানে আমার আল্লাহ কাউকে দিতে 10-এর কম দেয় না। আল্লাহ যত বড়, আল্লাহর দেয়াও তত বড়। এই জন্য আমার ভাইয়ের আল্লাহ তাআলা রাসূলকে নামাজ দিয়েছেন মেরাজের রাতে নিয়ে, ওই নামাজটাকে রাসূল বলেছেন এটা জান্নাতের চাবি। এখন এই নামাজ মুসলমান পড়ে না, মসজিদ পাকা, মুসল্লি কাঁচা, আছে না নাই? জুমার দিনে জায়গা হয় না, ফজরে খুঁজে পাওয়া যায় না। যারা বলে যায় না তাদের এখানে তাদেরও এই রোগ আছে না নাই? অবশ্য অপরাধ স্বীকার করা ভালো। কুল্লু বানি আদম খাত্তাউন, সব আদম সন্তানের গুনাহ আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, আল্লাহর কাছে গুনাহগারদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুনাহগার হলো যার ওরা আল্লাহর কাছে গফরত করে তওবা করে। যারা তওবা যারা করবে, সরি বলবে আল্লাহকে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বলেন যারা অপরাধ করেছে সকলের মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয়। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছেন, আবার আল্লাহ রাসূল মেরাজে কিছু দেখিয়েও এসেছেন। আল্লাহ রাসূল বলেছেন মেরাজের রাতে আমাকে যখন জাহান্নাম দেখাইছে, আমি দেখি জান্নাত জাহান্নামের মধ্যে পুরুষের তুলনায় নারী বেশি। এখন বাংলাদেশে নারী কম না বেশি? ওরে হেতারা জাহান্নামেও বেশি। তাহলে তো ঠিক আছে, কেন রাসূল বলছেন, আমি অসুস্থ, আমার গলা আস্তে আস্তে বন্ধ হয়ে আসতেছে। 2টা কারণ। কয়টা? কথা কয় না। আরে আমার গলা বন্ধ হয়ে আসতেছে, আপনারা গলা খুলেন না। কারণ হলো 2টা। কয়টা? আমরা বেশি বেশি তাকসুরুনাল্লাহ না, বেশি বেশি লানত করো, তাকফুরুনাল আশিরা, বেশি বেশি স্বামীর অবাধ্য হও। গাছের গজব দেয়, মাছের গজব দেয়, সাইলিরে গজব দেয়, ডাইলিরে গজব দেয়, হুতিরে গজব দেয়, আছে না নাই? যেটা পায় সেটারে গজব দেয়, এরকম মহিলা আছে না নাই? এবং যে কোনো কিছুর নামে কসম খায়, আছে না নাই? যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে যেই ব্যক্তি কসম করলো, সে আল্লাহর সাথে সবচেয়ে বড় গুনাহ শিরক করলো। এরকম শিরক করি না, ঘরে ঘরে আসেনি? আল্লাহ এই তাকসুরুনাল লানা, বেশি বেশি কোথায় কোথায় লানত দেয়। মা বোনেরা, আল্লাহকে ভয় করুন, এটা করবেন না। এরপর নবীজি বলছেন ওয়াতাকফুরুনাল আশিরা, নিয়ামতের খোটা দেয়া, এটা স্বামীকে সবচেয়ে বেশি দেয় কি না? শ্বশুরে বাজার করে আনছে, পছন্দ হয় না, শাশুড়ি বলে আম্মা আব্বা এগুলা কি আনছে, বুড়া মানুষ ছেলে নবেটা ঠকাই দিছে, মাছের দইলে মাছের হ্যাঁ ঠাড়ি জাতি চলাই যায়। এবার বলে যে মূলা আনছে, মূলাগুলা দেখছেন নি একেবারে শুকাই গেছে, আব্বা বুড়া মানুষ বুঝে নাও। এভাবে যেটা আনে এটাই বিরক্ত। এবার আব্বা বাজারের ব্যাগটা মেলা মারি হালাই কত গো, বাজার তোরা কর। এবার পুত্রবধূ মনে মনে কয় আমি তো এটাই চাইছিলাম, বাইর হইতেন দেন না, বাজারে জানার দরকার আমার। আল্লাহ আপনাকে 10টা সদাইয়ের জন্য বললো, আপনি 9টা এনেছেন, একটা আনেন নাই। ওই 9টার জন্য কোনো থ্যাংক ইউ, ধন্যবাদ, শুকরান, থ্যাংক ইউ ভেরি মাচ নাই। বাচ্চার দুধ আনেন নাই, এটা নিয়ে ছুটছে।
আছে কি না? আল্লাহ রাসূল বলেন তাকফুরনাল আশিরা, যেই স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে তোমাদের জন্য পরিশ্রম করলো, ওই স্বামী 10টা সদাইয়ের 9টা নিয়ে এসেছে। তোমার দরকার ছিল শুকর করা, শুকর না করে যেটা আনে নাই এটা নিয়ে স্বামীর উপর চড়াও হয়েছ। তোমরা বেশি বেশি স্বামীর অবাধ্য হও, অকৃতজ্ঞতা জ্ঞাপন করো, এই জন্য তোমাদেরকে বেশি জাহান্নামে পাঠানো হবে। নাউজুবিল্লাহ। মা বোনেরা সাবধান হয়ে যান, বাড়িতে যাই এটা বলবেন, বলবেন নি? আল্লাহ, এই জন্য আমাদের পুরুষদেরও দোষ আছে। আপনারা ওয়াজগুলা বাড়িতে নেন না, কত কিছু আপনি বাড়িতে নেন, রাস্তার ময়লাগুলাও পায়ে করে বাড়িতে নিয়ে যান, আপনি ওয়াজ নিতে পারেন না? আরে আপনার কাপড় যেই পরিমাণ, যেভাবে রাস্তা কুড়াই কুড়াই আপনি এগুলা নিয়ে খুলি, এবার মহিলার দেন দুই, তো মহিলা ময়লা দুই পরিষ্কার করে, এবার মহিলার জন্য কিছু ওয়াজ নসিহত নিয়ে যান না আপনি, কি নেওয়া দরকার আসেনি? তাদের ওয়াজ শোনার সুযোগ ক্ষেত্র কম, এই জন্য যেখানে যেটা ভালো কথা শুনবেন সেটাই বাড়িতে নিয়ে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো যে কথা বলছিলাম ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসেছেন, নামাজ নিয়ে এসেছেন। কি নিয়ে? নামাজ। রাসূল মেরাজ থেকে এসে বাইতুল্লাহর পাশে বসে এই সব ঘটনা আস্তে আস্তে বিবৃত করছেন, বর্ণনা করছেন। আবু জাহেল, আবু লাহাব, বাসা এবার দল, তারা এবারে হাততালি দেয়, হাসে। মুহাম্মদ নাকি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, ওখান থেকে আবার 7 আসমান পাড়ি দিয়েছে। আবু জাহেল বলে আমি বহুবার বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন গিয়েছি, 40 দিন লাগে যাইতে, ও নাকি এক রাতে ওখানে গিয়েছে, তাও অল্প সময়, আবার 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখেছে। এতদিন পর্যন্ত তোমাকে পাগল বলতাম, আজকে তো বোঝা যায় তুমি আসলেই পাগল। নাউজুবিল্লাহ। এবার তারা ডাক দিল, যাও তার সবচেয়ে ঘনিষ্ঠ যে আবু বকর, তাকে ডেকে নিয়ে আসো। আবু বকরের কাছে যাওয়া হলো, আবু বকরকে ডাক দিল, তোমার সাথী মুহাম্মদ কি বলে শোনো। আবু বকর বলে আমি আল্লাহর হাবিবকে, আল্লাহর রাসূল রাত্রিবেলায় যত জায়গায় থাকেন সব জায়গায় খোঁজ করে এসেছি, কোথাও রাসূলকে পাই নাই। আমার মনে হয়েছে রাসূল নিশ্চয় গুরুত্বপূর্ণ কাজে অন্য কোথায় গিয়েছে। এবার নবীজি বলছেন আবু বকর, আমি এদের কাছে যেই কথাগুলা বলছি ওই কথাগুলা তোমাকেও বলি। আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, সব নবীদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছি। এখান থেকে আস্তে আস্তে 1 আসমান 2 আসমান পাড়ি দিয়ে 7 আসমানের উপর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছি। ওখান থেকে নামাজ নিয়ে এসে জান্নাত নিয়ে দেখে এসেছি, জাহান্নাম দেখে এসেছি। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা কথা শুনাইতে হবে না, আপনি গিয়েছেন এটাই সত্য, আমি আবু বকর আপনার কথাকে সত্যায়ন করলাম। বিশ্ব নবীজি বলছেন তুমি এতদিন পর্যন্ত আবু বকর, আজকে থেকে তোমার নাম আবু বকরের সাথে আরেকটা শব্দ যোগ করে দিলাম, সেটা হলো তুমি এখন থেকে সিদ্দিক। ওরা ভাবে কেমনে যায়, আমার আল্লাহর পক্ষে এটা কোনো ব্যাপার। এই হাদিসটা আজকে জুমাতেও বলছি, আমার আল্লাহ সকল শক্তির নিয়ন্ত্রক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব শক্তি কার? আল্লাহ। আল্লাহ তাআলা জমিনকে বানাইলেন, জমিনকে বানানোর পর জমিন একটু টালমাটাল হয়ে আছে, আল্লাহ তাআলা সাথে সাথে পাহাড়টাকে জমিনের উপরে চেপে দিলেন। ফেরেশতারা দেখে অবাক হয়ে গেল, আয় আল্লাহ জমিন এরকম এরকম হেলে দুলে নাচে, আপনি কি দিয়ে যেন চাপ দিলেন, জমিন সাথে সাথে দাঁড়িয়ে গেল, ব্যাপারটা বুঝলাম না। সকলে চোখ বড় করে তাকিয়ে আছে। আমার আল্লাহ বলছেন এটা হলো জিবাল, পাহাড়। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। এবার ফেরেশতারা বলছে ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোন ধাতু, কোন পদার্থ আপনার কাছে আছে কিনা? আল্লাহ তাআলা বলেন এর চাইতে শক্তিশালী যেটা সেটা হইল লোহা, লোহা দ্বারা পাহাড় কাটা যায় কিনা? ফেরেশতারা অবাক হয়ে গেল, এই বিশাল পাহাড় লোহা দিয়ে কাটবে। এবার বলে আয় আল্লাহ তাআলা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, লোহার চাইতে শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ বলেন আছে আরেকটা জিনিস, সেটা হইল আগুন। সেটা কি? আগুন। 1500 ডিগ্রির বেশি তাপমাত্রায় লোহা গলে, আগুনের মধ্যে লোহা গলে একেবারে ড্রেন দিয়ে পানি যেরকম যায় এরকম যায়। কেউ দেখছেন? আমি দেখে এসেছি।
1500 ডিগ্রির বেশি তাপমাত্রায় লোহাকে একেবারে পানির মতো গলাইয়া ফেলে দেয়। ফেরেশতারা অবাক হয়ে গেল, আল্লাহ এটা কি? ওই পাহাড়কে লোহা দিয়ে কাটে, আবার লোহাকে আগুন দিয়ে গলায়। ফেরেশতারা এবার আল্লাহকে বলে, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ আশাদ্দু মিনান নার, আগুনের চাইতে শক্তিশালী কি আছে? এবার আল্লাহ বলেন, আগুনের চাইতে শক্তিশালী যেটা সেটা হইল পানি। আগুনকে নিভায় কে? পানি। এবার ফেরেশতারা বলে, হাল মিন ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মায়ে, আয় আল্লাহ পানির চাইতে শক্তি বেশি কার? আল্লাহ বলেন, পানির চাইতে আরেকটা শক্তিশালী জিনিস আছে, সেটা হইল আর রিহু, বাতাস। পানি সাগর থেকে উঠায় কে? বাতাসে। এবার ফেরেশতারা বলছে, ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহি, বাতাসের চাইতে শক্তিশালী এমন কোন জিনিস আপনার এই জমিনে আছে? এবার আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, বাই সবকিছুর চাইতে শক্তিশালী একটা জিনিস আছে। জমিনের চাইতে শক্ত হইল পাহাড়, পাহাড়ের চাইতে শক্ত হইল লোহা, লোহার চাইতে বেশি শক্তি রাখে আগুন, আগুনের চাইতে বেশি শক্তি রাখে আগুনকে নিভিয়ে দেয় পানি, পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় বাতাস, বাতাসের চাইতেও শক্তিশালী হলো ওই আল্লাহর গোলাম, যেই গোলামটা গোপনে আল্লাহর রাস্তায় অকাতরে সম্পদ বিলিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। মেরাজের ঘটনা আপনারা অনেকেই জানেন, অনেকের কাছ থেকে শুনেছেন, আরো শুনবেন। আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে কিছু শাস্তি দেখলেন। এই কাজের এই শাস্তি জানা দরকার আছে নেই? কথা কয় না, জানা দরকার আছে নেই? আজকে মুসলমান জাহান্নামকে ভয় করে না, সাপের কামড়কে ভয় করে, মশার কামড়কে ভয় করে, মশার ভয়ে মশারের নিচে পলায়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমার দুনিয়ার স্বাদ আহ্লাদ আনন্দ যা আছে, মৃত্যু এই সব কিছু ভুলিয়ে দিবে। জাহান্নাম শান্তির জায়গা নয়, শান্তির জায়গা নয়, এখানে শুধু অশান্তি অশান্তি অশান্তি, কান্না কান্না কান্না। ইবনে মাজাহ শরীফের কিতাবুজ জুহুদের বাবু সিফাতিন নার হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইউরসালুল বুকাউ ইলা আহলিন নার, জাহান্নামীরা পেরেশান অস্থির হয়ে যাবে, কি করবে প্রকাশের কোনো ভাষা নাই, আল্লাহ তাদের জন্য কান্না পাঠাবেন। নাউজুবিল্লাহ। কি পাঠাইবেন? কান্না পাঠাইবেন। ফায়াবকুন হাত্তা ইয়ানকাতিয়াদ দাম, হাত্তা ইয়ানকাতিয়াদ দাম, কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে। ফায়াবকুনাদ দাম, অশ্রু যখন শেষ হয়ে যাবে, এবার চোখ থেকে রক্ত বের হবে। রক্ত বের হতে হতে তাদের চক্ষুগুলা হাত্তা ইয়াসিরাকা উখদুদ, চক্ষুগুলা এক একটা বিশাল বিশাল দিঘি, এক একটা বড় বড় খালের মতো গর্ত হয়ে যাবে। নবীজি বলছেন, লাউল সিলাত ফিহি সুফুনুল লাজারাত, ওই গর্তের মধ্যে যদি বড় বড় নৌকা ছেড়ে দেয়া হয়, ওই নৌকাগুলা অনায়াসে চলবে। ওই জাহান্নাম রাসূল দেখে এসেছেন। আরেকটা হাদিস রাসূল বলেছেন, ইউতাবি আনামিন নাস মিন আহলিল কুফার, দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ যে ছিল, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ছিল না, ইসলামকে রাসূলকে কোরআনকে মনে প্রাণে ভালোবাসতে পারে নাই, কোরআনের মাহফিল হইতে দেয় নাই, 44 ধারা জারি করেছে, ওকে ধরাও, ওকে মারো, ওকে লটকাও, ওকে ফাঁসি দাও, ওকে জেলে দাও। কোরআনের সাথে শত্রুতা পোষণ করেছে, ইসলামকে নির্মূল করতে চেষ্টা করেছে যারা, খোদাদ্রোহী আল্লাহর বিরুদ্ধে শক্তি যারা, এরকম মানুষগুলাকে যে সবচেয়ে সুখী ছিল, সবচেয়ে ক্ষমতাবান ছিল, সবচেয়ে সুন্দর বাড়িওয়ালা ছিল, সবচেয়ে সুন্দর গাড়ি ছিল, সুন্দর জামা পরেছে, সবচেয়ে সুন্দর খাবার ডাইনিং টেবিলে পরিবেশন করা হয়েছে, কিন্তু একজনের সাথে সম্পর্ক ছিল না, তিনি কে? আল্লাহ। ওই মানুষটাকে নিয়ে আসা হবে। এবার আল্লাহ বলবেন, আগমিসুহু গামসাতান ফিন্নার, তাকে জাহান্নামের মধ্যে একটু সুবাও।
কেমনে বুঝবেন আপনারা? মহিলারা যখন তরকারি রান্না করে নুন চায় কিনা? এটা কি তরকারি আধা কেজি খাইয়া লাই নেই? একটু ঝোল চামচের আগায় নিয়ে জিহ্বার মধ্যে দেয় কিনা? এই মনে করেন জাহান্নামের মধ্যে তাকে নিয়ে নুন চাওয়া হবে। বুঝাইছেন? নুন চাওয়া হবে। এবার আল্লাহ বলবেন নুন চাইয়া তাকে উঠাই নিয়ে আসো। এবার আল্লাহ বলবেন কাইফা সাবতা ফিদ দুনিয়া, দুনিয়ার জীবন কেমন, তোমার কি সুখ, কি শান্তি, কি সমৃদ্ধি, কি ক্ষমতা তোমার ছিল, কি আরামায়েশ ছিল। এবার সে বলে মা আসাবতু ফিদ দুনিয়া মা আসাবতুন নাইমা কাত্তু মা ওয়াজাদতুন নাইমা ফিদ দুনিয়া কাত্তু, দুনিয়াতে আমি কোনো সুখের দেখা পাই নাই। একটা মাত্র নুন চাওয়া হবে, একটু চুবানো হবে, সাথে সাথে জিন্দেগির সব আরামায়েশ ভুলে যাবে। এবার আল্লাহ বলবেন আল্লাহর পথে যে সবচেয়ে বেশি কষ্ট করেছে, করাত দিয়ে জীবন্ত দ্বিখণ্ডিত করা হয়েছে, ডাকো জাকারিয়া আলাইহিস সালামকে। আবু জাহেল সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষার আঘাত করে জীবন্ত শহীদ করে দিয়েছে। খাব্বাবের শরীর থেকে গোশত কেটে নেওয়া হয়েছে। আমার সাহাবীর শরীর থেকে বড় লোহার চিরুনি দিয়ে হাতের এখান থেকে লোহা গরম করে চিরুনি বসাইয়া বলছে মুহাম্মদের দল ছেড়ে দে। সাহাবী বলছে ছাড়বো না। বলে যদি না ছাড়স গোশত নিয়ে যাব। ওই সাহাবী বলছে গোশত নিতে পারো, আমার শরীর থেকে কলিজা থেকে ঈমান নিতে পারবে না। ওই সাহাবী যাকে দিনের জন্য কষ্ট দেয়া হয়েছে, জীবন্ত যাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, ডাকো জাকারিয়া আলাইহিস সালামকে, ডাকো খোবাইবকে, খাব্বাবকে, ডাকো যায়েদ ইবনে দাসানাকে, এই সকলকে ডাকো। ডাকো হযরত নূহ আলাইহিস সালামকে, 950 বছর কালিমার দাওয়াত দিয়েছে। যে সালাম দিয়ে কথা বলার, কালিমার দাওয়াত দেওয়ার অপরাধের কারণে সে 10টা লাথি আরো বেশি দিয়েছে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে মারতে 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 মৃত লাশ মনে করে রাস্তার পাশে লাথি উষ্টা দিয়ে ফেলে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা পড়ে আছেন। ওখান থেকে যখন হুঁশ ফিরেছে, বসা মাত্র মানুষ আবার চতুর্দিক থেকে জড়ো করে ধরেছে। ওরে আমরা মনে করছি মরে গেছে, এখন তো দেখি মরে নাই। তাদেরকে দেখে চোখ খুলেই নূহ আলাইহিস সালাম বলেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যেই মাত্র হুঁশ ফিরে এসেছে, এই মাত্র তাদেরকে আর কোনো কথা আমরা বললাম ভাই এবারের জন্য আমার এলাকায় আমাকে চলে যাইতে দাও, এই এলাকার ইমামতি করব। নূহ আলাইহিস সালাম বললেন তোমরা আমাকে মারো, আমাকে কাটো, আমাকে ফাঁসি দাও, আমাকে জেলে দাও, আমাকে শুলিতে চড়াও, যাবজ্জীবন দাও, যা কিছু করো। আল্লাহর যে কালিমা আমার দায়িত্বে এসেছে, ওই কালিমা থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এক চুল পর্যন্ত আমি লড়ব না। এরকম কষ্ট যারা আল্লাহর দ্বীনের জন্য করেছে তাদেরকে ডাকা হবে। এবার আল্লাহ বলে আবমিসুহু গামসাতান ফিল জান্নাহ, তাকে শুধু জান্নাতের গেট দিয়ে একটু ভিতরে নিবা, একটু নিয়ামতগুলো দেখাইবা, দেখাইয়া আবার তাকে নিয়ে আসবা যে সবচেয়ে ইসলামের জন্য, কালিমার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পাশের রশি গলায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। ওই লোকটাকে জান্নাত দেখাইয়া যখন নিয়ে আসবেন, আল্লাহ বলেন কাইফা আসাবতা ফিদ দুনিয়া হাল আসাবাকা নাইমুন ফিদ দুররুন ফিদ দুনিয়া কাত্ত। ও আমার গোলাম, দুনিয়ার জীবনে তোমার কোনো কষ্ট হয়েছে কিনা? সাথে সাথে জান্নাতের একবার দেখার দ্বারা দুনিয়ার সব কষ্ট ভুলে গিয়ে যার কল্লা ফেলে দেওয়া হয়েছে, যাকে জ্বলন্ত অগ্নিতে ফুটন্ত তেলের কড়াইতে ফেলে দেওয়া হয়েছে, বর্ষায় যে সুমাইয়ার লজ্জাস্থানকে দ্বিখণ্ডিতে পোড়ো পোড়ো করে দেওয়া হয়েছে, ওরা জান্নাত দেখে বলবে আয় আল্লাহ দুনিয়ায় আমাদের কোনো কষ্ট হয় নাই। এমন জান্নাত জাহান্নাম, জাহান্নাম জিন্দেগির সব সুখ এক মুহূর্তে ভুলিয়ে দিবে। স্ত্রীর কথা মনে থাকবে না, কারো কথা মনে থাকবে না। আপনার পাপের ভাগ দুনিয়াতে সবাই খায়, কিন্তু শাস্তির ভাগ আখিরাতে কেউ নিবে না। এই জন্য আমার বন্ধু যে কথা বলছিলাম, যে জাহান্নাম রাসূল দেখেছেন, সবচেয়ে সুখী মানুষটা একটু মাত্র সময়, কয়েক সেকেন্ডের মধ্যে দুনিয়ার সব সুখ ভুলে যাবে। ওই জাহান্নামের শাস্তি কেমন রাসূল বলছেন, বক্তা যারা হবে কারা? আমরা। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমিন। বক্তা যারা হবে তাদের জিহ্বাকে জাহান্নামের আগুনের কেচি দিয়ে কাটা হবে, নাউজুবিল্লাহ। নবীজি দেখে এসেছেন, তাহলে বোঝা যায় জাহান্নাম এখনো
আছে? নবীজি জান্নাতের নিয়ামত দেখেছেন, জান্নাতের রাজপ্রাসাদ দেখেছেন। আল্লাহর জান্নাত এখন আছে? জান্নাত আছে। আমার ভাইয়েরা, নবীজি দেখতেছেন কিছু মানুষের জিহ্বাকে আগুনের কেছি দিয়ে কাটা হয়, আবার জোড়া লাগে, আবার কাটা হয়, আবার জোড়া লাগে, আবার কাটা হয়, আবার জোড়া লাগে, শাস্তি চলতেই আছে। নবীজি বললেন, ভাই জিব্রাইল, মান হাউলাইরা কারা? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই খুতাবাউল উম্মাহ, এরা হলো উম্মতের ওই আলেম, ওই মুফতি, ওই মুহাদ্দিস যারা জাতিকে সতর্ক করেছে কিন্তু নিজে সতর্ক হয় নাই, জাতিকে কোরআনের কথা বলেছে কিন্তু কোরআন দিয়ে নিজের সমাজ সংসার, নিজের জীবনটাকে সাজায় নাই। এরা হলো ওই সমস্ত বক্তা যারা সামান্য মালপানির আশায় হুকুমতের গোলামি করেছে, যারা ভাস্কর্যের পক্ষে ফতোয়া দিয়েছে। এরকম লোক বাংলাদেশে দেখা গেছে কিনা? এরকম যারা কথার সাথে কাজের মিল নাই, জাতিকে একটা বলে নিজের জীবন উল্টা, সুদ খায়, এরকম আলেমও মিশা কথা কয়, আছে? আছে নেই? কথায় আর কাজে মিল নাই, এরকম আলেম আছে কিনা? এখন ডাক্তারের হাতেও তো রোগী মারা যায়, আপনি ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করছেন কিনা? ডাক্তারের হাতে রোগী মারা যায়, ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করেন নাই। আলেমের ভুল ত্রুটি থাকতে পারে, তাই আলেমের থেকে দূরে না সরে ভালো ভালো আলেম যারা আছে তাদের কাছে গিয়ে দিন শিখে, ঈমান শিখে, আমল শিখে জান্নাতের জন্য যোগ্যতা অর্জন করা দরকার, আছে না নাই? আলেমরা হলো পানির মতো, পানি দিয়ে ধুয়ে সব পরিষ্কার হয়ে যায়। আপনি পানির সাথে রাগ করলে আপনার গায়ের থেকে গন্ধ বের হবে, হবে না? এই পানিকে আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত দিয়েছেন, 6 ঘন্টা ঘুমের পর একটু মুখ ধুইলে ক্লান্তি দূর হয়ে যায় কিনা? পানির সাথে আপনি রাগ করেছেন, গায়ের থেকে গন্ধ বের হয়। আলেমের সাথে আপনি রাগ করেছেন, দূরে থাকেন আলেমের থেকে, আপনার গায়ে তো জাহান্নামের গন্ধ আসতেই পারে। এই জন্য ভাইয়েরা, আলেমদের ভুল আছে, থাকতেই পারে, আমাদের বহু ভুল আছে। যাই যেছে বেছে চেয়ে চেয়ে ভালো আলেমের কাছ থেকে দিন শিক্ষা দরকার, আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, প্রথম শাস্তি আলেম যারা কথায় আর কাজে মিল নাই তাদের জিহ্বা কাটা হয়। নবীজি বলছেন এরপরে গীবত, পরনিন্দা, আছে না নাই? দোকানের মধ্যে বসে একজন মধ্যখানে বসে, ডানে একজন বামে একজন, একজন গীবত কমিটির সভাপতি, একজন সেক্রেটারি, একজন ক্যাশিয়ার, আর 2 জন সদস্য। এলাকার কোথায় কি হয়েছে, কার ঘরে কি হয়েছে, কার ছেলের কিয়া, কার মেয়ের কিয়া, সবকিছু দোকানে বসে বসে বদনাম করে। এমনকি ইমাম সাহেবের পিছনে একটু আগে নামাজ পড়ে গিয়েছে, কয় হুজুরের পিছনে তো নামাজ পড়ে, কিন্তু হুজুরের এই জিনিসটা আমার ভালো লাগে না, হুজুর এই কথা শুক্রবারে কেন কইছে, এটা কোন কি হুজুরের ঠিক হইছিনি। দোকানে বসে বসে গীবত করে, এরকম লোক আছে না নাই? ওদের শাস্তি সম্পর্কে রাসূল কি বলছেন? কিছু মানুষকে আমি দেখলাম মেরাজের রাতে, এরা তাদের নখ দিয়ে তাদের চেহারার সবগুলা চামড়া মাংসকে টেনে নিচের দিকে নামায়। নাউজুবিল্লাহ। এদের বুকের যত বস্তু আছে, চামড়া আছে, সবগুলা নিচের দিকে নামিয়ে কঙ্কালটা দেখা যায়। আপনার সম্মুখে একজন লোক আসলো, হঠাৎ করে, এমনি হঠাৎ করে সেই চামড়াটা নখ দিয়ে তুলে পুরা হাড্ডি দেখা যায়, আপনি কি ভয় পাবেন না? এরকম ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দেয়া হচ্ছে। রাসূল বলেন, মান হাউলা ইয়া জিবরিল, ও জিবরিল এটা কারা? জিবরিল আলাইহিস সালাম বলেন, হাউলা আকালাতুর রিবা, এরা হলো উম্মতের মধ্যে ওরা। হাউলা এরা হলো যারা মাইয়াক্তাবিন নাস, যারা দোকানে বসে, ঘরে বসে, জায়গায় জায়গায় বসে মানুষের গীবত, সমালোচনার পরনিন্দা করেছে, এদেরকে আল্লাহ জাহান্নামে শাস্তি দিবে। গীবত করা, গীবত শোনা, আল্লাহ দুইটা থেকে আমাদেরকে হেফাজত করুন। কোন অপরাধের কি শাস্তি, আমি এটা বলে আলোচনা শেষ করব অল্প সময়ের মধ্যে। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারাতু লাইলাতাল ইসরা কার রিজাল, বেউনাসিন কিছু মানুষের পাশ দিয়ে আমি গেলাম, বুতুনহুম কাল আসরে, তাদের এক একজনের পেট বিশাল বড় বড় দালান কোঠা, বিল্ডিং এর মতো। ইউরাফি বাতনিহিম হায়াতুন নাফা, তাদের পেটের মধ্যে বিষাক্ত ভয়ঙ্কর সাপ দেখা যায়। ইউরা খারিজুহা মিন বুতুনিহা,
বুতুনুহা মিন খারিজিহা, বাহির থেকে ভিতরের মধ্যে বড় বড় বিষাক্ত সাপ দেখা যায়, এগুলা শুধু দংশন করে। আমি বললাম ভাই জিবরাইল মান হাউলা, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন হুম মাকালাতুর রিবা, এরা হলো উম্মতের মধ্যে আপনার ওই সমস্ত লোক যারা সুদ খায়। সুদখোর আছে না নাই? হাওলাত চাইলে টাকা পাওয়া যায় না। সুদখোর, সুদ যদি হয় তখন বলে আমি চেষ্টা করি দেখি, আছে না নাই? গরু বেশি আইছে, কয় ভাই গরু বেশি আইছেন, কিছু টাকা দেন না, কয় টাকা তো হেসে হেসে আটকে গেছে। আসলে ও টাকা দিত না, গরু ব্যবসায়ীর কোমরে গামছা থাকে, আপনারা জানেন নেই? গামছার মধ্যে ফেঁসাই ফেঁসাই টাকাগুলাকে কোমরের মধ্যে বান্ধিয়া লাইছে। এবার কবাই টাকা তো ফেঁসে ফেঁসে এক জায়গায় আটকে গেছে, না হয় তোমারে দিতাম। সহজভাবে সুন্নত তরিকায় যখন পাইল না, এবার বলে ভাই টাকা তো আমার জন্য নয়, আরেকজনের জন্য, আপনাকে মাস শেষে কিছু দিব। বলে আমার কাছে তো নাই, চাই কোনো কান থেকে এনে দেয়া যায় কিনা। এরকম সুদখোর আছে না নাই? আবার এটা শুক্রবার এরা মসজিদে ইমাম সাহেবের কাছাকাছি এসে দাঁড়ায়, আছে না নাই? আপনি যদি চান আপনার পেটের ভিতরে বিষাক্ত সাপ, আপনার পেটটা 10 তলা 20 তলা 50 তলা 100 তলা বিল্ডিং এর মতন হবে, আর এখানে বিশাল বিশাল সাপ আপনাকে দংশন করবে। ওই দংশন যদি সহ্য করতে পারেন তাহলে আপনি সুদ খান, আর যদি দংশনের ভয় থাকে তাহলে সুদ ছাড়া দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন মান নাকালা দিরহামান ওয়াহিদাম মিনার রিবা, যে 1 টাকা সুদ খাবে ফালাহু সালাসাবাতুন ওয়া সালাসিনা, ফালাহু সিত্তাতুন ওয়া সালাসিনা জানিয়া, 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, 1 টাকা সুদ খাইলে ওই পরিমাণ গুনাহ। কি করলে? 1 টাকা সুদ খাইলে কয়টা জিনার গুনাহ? এখন আমি আপনাদেরকে বলি, একজন সুদ খায় আর একজন জেনা করছে, এলাকার সবাই জানে। জেনা করে এসেছে, আপনার সাথে সালাতুল আসরে শরীক হয়েছে, আপনি কি সবাই জানে মসজিদের ইমাম সাহেব মুসল্লি, আপনি কি তার সাথে বসবেন নাকি সরে যাবেন? এই বেটা তুই জেনা করে আসছ। আর ভয়ঙ্কর হাদিস রাসূল বলেছেন, সুদের সবচেয়ে নিম্ন শাস্তি হইল মায়ের সাথে জেনা করলে যে অপরাধ সেটা। আরেক হাদিসে নবীজি বলছেন সুদের 73টা গুনাহ আছে, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা। আমি আপনাকে জিজ্ঞাসা করি, বাস্তবেই কোন নাফরমান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মায়ের সাথে জেনা করে নামাজে এসেছে, আপনারা কি তাকে মসজিদে রাখবেন নাকি থাপড়াইয়া বাইর করে দিবেন? এই বেটা তুই মায়ের সাথে অপকর্ম করে এসেছ, তোর মতো পাপিষ্ট পাপাত্তাই জমিনে আর নাই, তুই আমাদের মসজিদ থেকে আসবি না, তোকে সমাজচ্যুত করা হলো, বলবে কিনা? এত বড় একটা গুনাহ করেছ, কিন্তু সুদখোর যারা যারা সুদ খায় তারা তো রাসূল বলেছেন এই গুনাহে গুনাহগার। আপনার পাশে বসে নামাজ পড়ে, আপনি কেমনে তার সাথে 1 কাপ চা ভাগ করে অর্ধেক ফ্রিজে ঢেলে আর অর্ধেক কাপে নিয়ে আপনি খান? এরকম আছে না নাই? আপনার সাথে বসে নামাজ পড়ে, অথচ মায়ের সাথে জেনার গুনাহ কাঁধের মধ্যে নিয়ে সে আপনার পাশে বসে আছে, এরকম লোক আছে না নাই? আল্লাহ সুদের গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও। আমার ভাইয়েরা, এরপরে নামাজের মধ্যে অলসতা, নামাজের মধ্যে আল্লাহ রাসূল দেখলেন কিছু মানুষ পাথর দিয়ে মাথাকে চূর্ণ করে, মাথা ফেটে চৌচির হয়ে যায়, রক্ত গড়াগড়ি খায়, আবার একটু পরে ঠিক হয়ে যায়, আবার চলতে থাকে। নবীজি বলছেন এরা কারা? বলে এরা আপনার উম্মতের হাউলা গাফিলুন মিন উম্মতিকা ফিস সালাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওরা যারা নামাজের মধ্যে অলসতা করেছে। এরকম লোক আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন আমিন। নামাজ অলসতা করলে অবস্থা, না পড়লে কি হবে? আল্লাহ রাসূলের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার মেরাজের নামাজ। অলসতা করব, অলসতা করব আমার ভাইয়েরা। এরপরে ডাকাতি আছে না নাই? কিছু ডাকাইত আছে রাস্তায় ধরে নেয়, আবার কিছু ডাকাইত আছে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে জমি দখল করে।
অথবা ছেলে 5-6টা সবাই যায় দাঁড়ায় অমুকের বিল্ডিং থেকে অমুকের জায়গা থেকে 3 ফুট 4 ফুট দখল করে ওয়াল তুলে ফেলছে, আছে কিনা? এটাও কিন্তু ডাকাতির মতো পড়ে। আল্লাহ রাসূল বলেন ডাকাত যেরকম ওঠ পেতে থাকে মানুষের সবকিছু লুণ্ঠন করার জন্য, কাউকে দেখা যায় না, হঠাৎ উদয় হয়। আমি দেখলাম জাহান্নামের মধ্যে হঠাৎ একটা লাঠি, এই লাঠি কোত্থেকে আসে তার মাথার মধ্যে বাড়ি দেয়, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি জিবরিলকে বললাম কাউকে দেখা যায় না, এরা কারা? বলে এরা হলো ডাকাতি করেছে, হঠাৎ এসে সব ছিনিয়ে নিয়েছে, হঠাৎ এরা চলার পথে লাঠি আসবে, এদের মাথাকে চূর্ণ করা হবে। ডাকাতদের শাস্তি, জুলুমবাজদের শাস্তি, অন্যের জমি যারা দখল করে তাদের শাস্তি, জাহান্নামে এভাবেই চলতেই থাকবে। আমার ভাইরা এবার আসেন, ব্যভিচার জিনাকারী আছে না নাই? জেনা আছে না নাই? ওরে চোখের জেনাকে মুসলমান জেনা মনে করে না, আছে কি না? আল্লাহ রাসূল বলেন 7 ভাবে জেনা হয়। কয় ভাবে? জেনাল উয়ুনে আন নাজরু, চোখের জেনা হইল দেখা, কানের জেনা হইল শোনা। তাড়াতাড়ি শেষ করিয়ে 5 মিনিটের মধ্যে। চোখের জেনা দেখা, কানের জেনা শোনা, মুখের জেনা কি দেখা? পরনারীকে দেখা, পরনারীর কথা শোনা, যার সাথে দেখা দেয়া জায়েজ নাই তার কথা শোনা, তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা, এটা হলো মুখের জেনা। হাতের জেনা ধরা, পায়ের জেনা হেঁটে যাওয়া ওখানে, অন্তরের জিনা কল্পনা করা, লজ্জাস্থানের জেনা করা। এখন বলেন লজ্জাস্থানের জেনা হয়তো আপনি করলেন না, বাকি জেনাগুলা হয় কিনা? এরকম জেনাকার যারা চূড়ান্ত পর্যায়ের জেনাকার, রাসূল বলেছেন জাহান্নামের মধ্যে 2টা পাতিল থাকবে, এক পাতিলে পচা গোশত আর এক পাতিলে ভালো গোশত। ওই মানুষগুলা ভালো গোশতের দিকে তাকায় না, ওটা খায় না। পচা গোশত যেগুলা, এগুলা বুভুক্ষের মতো, ক্ষুধার্তের মতো খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, এটার দুর্গন্ধে মানুষের বমি আসার উপক্রম। আমি বললাম ভাই জিব্রাইল মান হাউলায়? বলে জিব্রাইল বলে এরা হলো ওরা নিজের ঘরের মধ্যে স্ত্রীকে রেখে পরনারীর দিকে যারা নিষিদ্ধ জায়গায় গমন করেছে, হালাল জিনিসকে ভোগ না করে হারামের প্রতি যাদের দৃষ্টি পড়েছে, ওদেরকে আল্লাহ তাআলা ভালো বস্তুগুলা দেখাইবেন, হারামগুলা খাওয়াইবেন, এটাই তাদের শাস্তি চলতেই থাকবে। শেষ কথা বলে আমি শেষ করেছি, আমানতের খেয়ানত করা আছে না নাই? আছে নিও। ওরে আমানতের খেয়ানত সবচেয়ে চরিত্রবান লোকেরাই তো এখন নেতা হয়, হয় না? হয় না? হয় কেমনে স্লোগান দেয় আমার ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে না, গাঞ্জা খায়। আমার ভাইয়েরা, রাসূল বলছেন, আলোচনা শেষ করেছি, কিছু মানুষকে দেখলাম এরা বিশাল বড় বোঝা উঠাইতে চায়, পারে না, আবার উঠাইতে চায়, একটু উঠায় পড়ে যায়, ঘরমাক্ত হয়ে গা ভিজে ধর ধর করে ঘাম পড়ে, আবার উঠাও, না উঠাইলে পিছন থেকে লাঠির বাড়ি। জিবরিল বলছেন, রাসূল বলছেন ইয়া জিবরিল মান হাউলা, এরা কারা? নবীজি বলছেন এরা আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা যারা যেছে স্বেচ্ছায় স্বইচ্ছায় নিজের কাঁধে জাতির দায়িত্ব নিয়েছে, কিন্তু ওই দায়িত্ব তারা পালন করতে পারে নাই, পারবে না জানে, এরপরেও তারা দায়িত্ব নিয়েছে। মানুষের দায়িত্ব সঠিকভাবে পালন করার যোগ্যতা তাদের ছিল না, এই জন্য এই বোঝা, ওইটা যেরকম বোঝা ছিল সে পালন করতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে এখানে এনে ওই শাস্তি দিবেন, বড় বোঝা উঠাইয়া দিবেন, কিন্তু বোঝা উঠাতে গেলেই পড়ে যায়, আবার না উঠাইতে পারলে পীড়া, এভাবে তাদের শাস্তি চলতেই থাকবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি আল্লাহ তাআলা ধরেন এরকম দায়িত্বশীলদেরকে, কাউন্সিলর থেকে পৌর মেয়র, এমপি, মন্ত্রী, আরো উপরের দিকে যারা আছে, বাঁচার উপায় আসেনি? আমরা যারা আছি আমাদের দায়িত্ব কম না বেশি? ওদের তুলনায় কম। ওদের তুলনায় কম না? নিজে বাঁচুন, নিজেকে বাঁচাই, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করি। প্রিয় ভাইরা, যে কথাগুলো বলছি, মেরাজের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার যেটা, সেটা কি? শেষ মেসেজ আবারও মনে করিয়ে দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, রাসূল 2 জিনিস যারা আমাকে পিওর দিবে, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, রাসূল আমি লিখে দিলাম তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই জন্য প্রিয় ভাইয়েরা, যা কিছু করি, আমার যেন শেষ
যা কিছু করি নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আপনার জীবনের যে কোনো পাওয়া, যে কোনো চাওয়া, যে কোনো অপূর্ণতা, আপনার সবকিছু সিজদার মধ্যে নফল নামাজে পড়ে আল্লাহর কাছে বলেন, আপনার জীবনে এরকম কোন দিন এসেছে আপনি অসুস্থ, সন্তান অসুস্থ, আপনি সিজদায় গিয়ে আল্লাহর দরবারে কাঁদতে 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 জমিন বেশি গিয়েছে, মনে হয় যেন আপনার চক্ষু বের হয়ে যাবে, এরকম জীবনে কোন সময় এসেছে? কি এসেছে? আল্লাহ রাসূল যেই পরিমাণ কেরাত করেছেন, ওই পরিমাণ রুকু, ওই পরিমাণ সিজদা। এই জন্য জীবনে যা কিছু করেন প্রথমে কোনো সুদের হিসাব নেওয়া হবে না, ঘুষের হিসাব নেওয়া হবে না, জেনার হিসাব নেওয়া হবে না, জুলুমের হিসাব নেওয়া হবে না। প্রথম মামলা যেটা আল্লাহর দরবারে উঠানো হবে সেটা হইল নামাজ। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে প্রথম প্রশ্ন ছুড়ে দেওয়া হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো? উত্তর প্রথম যেটা হবে সেটা হলো নাম লাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। আপনি ধনী হন, দরিদ্র হন, যে অবস্থায় থাকেন, হুজুরকে নিয়ে আসেন, যে অবস্থায় থাকি আমরা নামাজ ছাড়বো, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ওয়াদা করেন, হাত উঠান, নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখিয়া জীবনের শেষ দিন পর্যন্ত তৌফিক দান করুন, আমিন। হাত নামান, হাত নামান। যারা অসুস্থ ডায়াবেটিসের রোগী আছেন, সপ্তাহে 2টা রোজা রাখবেন, সোমবার বৃহস্পতিবার। কি বার? সোমবার। কয়েক মাস রাখেন, আপনার ডায়াবেটিস কমে যাবে। এটা হাদিসের চিকিৎসা। কথা বুঝে আসছেন? ডায়াবেটিস কমে যাবে, শারীরিক শক্তি, যোগ্যতা বাড়বে। আল্লাহ তাআলা যত কথা বলেছি কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।